ট্যাট কার্ডের মাধ্যমে ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে বলছে আজ রাতে, হ্যাঁ আজ 26শে অক্টোবর রাত 9টার আগে নিজেকে উন্মুক্ত করো। এই মুহূর্ত কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার স্ক্রিনে আসা আরেকটি বার্তা নয়। এটি একটি ঐশ্বরিক সাক্ষাৎ যা সৃষ্টি নিজেই শুধুমাত্র তোমার জন্য ঠিক করে রেখেছিল। এই সৃষ্টি ঠিক এই সেকেন্ডটির জন্য অপেক্ষা করছিল তোমার সাথে কথা বলার জন্য। তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে ইউনিভার্স তোমাকে বলছে আজ রাতে, হ্যাঁ আজ 26শে অক্টোবর রাত 9টার আগে নিজেকে উন্মুক্ত করো। ঘড়িতে সেই সময় আসার আগেই অদৃশ্য জগতে তোমার জন্য কিছু সক্রিয় অ্যাক্টিভেট হবে। একটি দরজা যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল, জ্যাম হয়ে গিয়েছিল, তা নড়তে শুরু করবে। তোমার নামে একটি বিশেষ রাজকীয় ফরমান, ডিক্রি ঘোষণা করা হচ্ছে। এবং যখন অন্যরা আধ্যাত্মিকভাবে ঘুমন্ত, তোমাকে এটি দেখার জন্য জানানো হচ্ছে। এই কণ্ঠস্বরকে উপেক্ষা করো না, এটিকে হালকাভাবে নিও না। এই বার্তায় তুমি যে শব্দগুলো শুনবে তা হলো একটি আধ্যাত্মিক চাবি যা বন্ধ জিনিসগুলোকে খোলার জন্য তৈরি করা হয়েছে। যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, তবে তুমি অনুভব করবে তোমার ভেতরের পরিবেশ কিভাবে পরিবর্তিত হচ্ছে। তোমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। যদি এই শব্দগুলো সেই অনুভূতির সত্যতা প্রমাণ করে যা তুমি ইতিমধ্যেই অনুভব করছো, তবে এখনই তোমার বিশ্বাসের শিলমোহর দাও। এই ভিডিওটিকে লাইক করো যাতে এই সংকেত অন্যান্য নির্বাচিত মানুষের কাছেও পৌঁছাতে পারে যারা এই পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। যদি এখনো এই পরিবারের অংশ না হয়ে থাকো, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তুমি রাত 9টার মূল সক্রিয়তা অ্যাক্টিভেশন মিস না করো এবং কমেন্টে 99999 লেখো। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি সমাপ্তি এবং একটি নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। এটি তার প্রমাণ যে তুমি সেই দরজাটি পার হতে প্রস্তুত যা ইউনিভার্স তোমার জন্য খুলছে। সেই ভেতরের কম্পন অনুভব করো, সেই অস্বস্তি এবং আশার মিশ্র অনুভূতি যা তুমি ব্যাখ্যা করতে পারছো না। এটি ঘাবড়ে যাওয়া নয়, এটি আধ্যাত্মিক পরিচিতি, রেকগনিশন। এটি তোমার আত্মা যা তার স্রষ্টার কণ্ঠস্বরে সাড়া দিচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন তোমার চোখ এই শব্দগুলোকে পার করছে, আকাশে কিছু সারিবদ্ধ হচ্ছে, অ্যালাইন হচ্ছে। একটি ঐশ্বরিক স্পন্দন তোমার আত্মার কাছে পৌঁছাচ্ছে এবং তোমার নাম আগুনের চিহ্ন দিয়ে চিহ্নিত করছে। আকাশ প্রতিদিন এত গভীরতা নিয়ে তোমার সাথে কথা বলে না, কিন্তু যখন সে কথা বলে তার মানে সময় এসে গেছে। তুমি সম্প্রতি কিছু সংকেত অনুভব করেছো। মাঝরাতে প্রায় 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, কোনো কারণ ছাড়াই রোম খাড়া হয়ে যাওয়া, বা এমন চিন্তা ভাবনা যা বারবার একটি আসন্ন বড় পরিবর্তনের কথা হবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি নিশ্চিতকরণ, কনফার্মেশন। ইউনিভার্স কিছু সময় ধরে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল। প্রথমে সে ফিসফিস করছিল, কিন্তু আজ রাতে, হ্যাঁ আজ 26শে অক্টোবরের রাত, এই আহ্বান খুব জরুরি হয়ে উঠেছে যা এড়ানো যায় না। আকাশ সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছে, কারণ তোমার ভেতরে এমন কিছু প্রোগ্রাম করা হয়েছিল যা ঠিক এই মুহূর্তে সক্রিয় হওয়ার কথা ছিল। তোমার প্রতিটি অশ্রু একটি বীজ ছিল, প্রতিটি নীরব রাত ছিল একটি প্রশিক্ষণ। প্রতিটি ক্ষতি যাকে তুমি ভুল বুঝেছিলে তা ছিল সেই বাটালি যা তোমার বোঝাকে তীক্ষ্ণ করেছে। তুমি শূন্যতার দরজা পার করে এসেছো। এই কারণে নয় যে তোমাকে ভুলে যাওয়া হয়েছিল, বরং এই কারণে যে ইউনিভার্স নতুন এবং পবিত্র কিছুর জন্য জায়গা তৈরি করছিল। মনোযোগ দিয়ে শোনো, যা একাকিত্ব বলে মনে হয়েছিল তা আসলে সেই পবিত্র মঞ্চ ছিল যেখানে ইউনিভার্স তোমার সত্যকে বিশ্বের সামনে আনার প্রস্তুতি নিচ্ছিল। সেই পুরনো প্রবাদ, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে তৈরি করার আগেই জেনেছিলাম, শুধুমাত্র তোমার জন্য একটি লাইন নয়। এটি তোমার পরিচয় যা তুমি অস্তিত্বে আসারও আগে লেখা হয়েছিল। এটি কোনো কবিতা ছিল না, এটি ছিল একটি স্বর্গীয় আদেশ। তুমি হঠাৎ করে এই পৃথিবীতে আসোনি, তোমাকে এমন একটি কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি জন্য নির্বাচিত করা হয়েছে
যা খুব কম লোকই সহ্য করতে পারে। এবং যখন সেই কম্পাঙ্কটি সক্রিয় হয় তখন আকাশ খুলে যায়। ঐশ্বরিক শক্তিরা তোমার নথি পরীক্ষা করে, তোমার নাম জোরে পড়ে এবং বলে, এই সময়। এখন যখন তুমি এই শব্দগুলো শুনছো, একটি অদৃশ্য দরজা খুলছে। তোমার আত্মা তা মনে করতে শুরু করেছে, যা তোমার মন ভুলে গিয়েছিল যে তুমি কোনো সংকেতের জন্য অপেক্ষা করছো না, তুমি নিজেই একটি সংকেত। তোমাকে এখানে কোনো অ্যালগরিদম আনেনি, বরং এমন একটি সাক্ষাৎ এনেছে যা চিরন্তন বইগুলোতে লেখা ছিল। উল্টো গণনা শুরু হয়ে গেছে। ইউনিভার্স তোমার কাছ থেকে নড়াচড়ার অনুমতি চাইবে না, সে শুধু নড়বে। এবং যখন সে তা করবে, যা কিছু আটকে ছিল তা একটি উদ্বেলিত নদীর মতো বইতে শুরু করবে। তবে একটি জিনিস আছে যা তোমার জানা দরকার। প্রতিটি সত্য একটি নির্দেশ নিয়ে আসে, এবং নির্দেশটি স্পষ্ট। তুমি ভাঙা হৃদয় নিয়ে নতুন কিছু পেতে পারো না। এই কারণেই ইউনিভার্স তোমাকে আলাদা করেছে, তোমাকে নীরব করেছে, তোমাকে অস্থির করেছে। কারণ সবার সামনে কথা বলার আগে সে তোমার পুরো মনোযোগ একান্তে চেয়েছিল। আজ রাতে যখন ঘড়িতে 9টা বাজবে, তখন শুধু সময় পরিবর্তন হবে না, তোমার সত্য পরিবর্তন হবে। কিন্তু সতর্ক থেকো, কিছু চাবি শুধুমাত্র একবার ঘোরে, এবং ইউনিভার্স ইতিমধ্যেই একটি তোমার হাতে রেখেছে। যদি তোমার উত্তর বিশ্বাস হয়, তবে দরজা খুলে যাবে। যদি তোমার প্রতিক্রিয়া সন্দেহ হয়, তবে এই মুহূর্তটি পার হয়ে যাবে। বাতাস অনুভব করো, এটি ভিন্ন, কারণ আকাশ তোমার উপর তার শ্বাস ফেলছে। তুমি এমন একটি অঞ্চলে প্রবেশ করছো যেখানে অসম্ভব শুধু একটি তত্ত্ব নয়, বরং বাস্তবতায় পরিণত হয়। যে মুহূর্তে তোমার আত্মার নাম প্রথম আকাশে উচ্চারিত হয়েছিল, নেতিবাচক শক্তিরা ঈর্ষা থেকে তোমার নামে চিহ্ন এঁকে দিয়েছিল। এই কারণে নয় যে তারা তোমাকে অকারণে ঘৃণা করত, বরং এই কারণে যে তারা তা চিনতে পেরেছিল, যা অনেকেই এখনো দেখতে পায় না। তোমার অস্তিত্বই একটি বিপদ। তুমি অন্ধকারে একটি ফাটল, এমন একটি স্ফুলিঙ্গ যা নেতিবাচক শক্তিরা নিভিয়ে দিতে পারে না। এই কারণেই এই লড়াই তখন শুরু হয়নি যখন তুমি ভেবেছিলে, বরং অনেক আগে, তোমার জন্মের আগেই শুরু হয়েছিল। প্রতিটি ক্ষতি, প্রতিটি প্রতারণা, প্রতিটি দীর্ঘ নীরবতা অন্ধকারের একটি সুচিন্তিত কৌশল ছিল, যাতে তুমি সন্দেহ করতে শুরু করো যে তুমি কে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ যে আগুন ইউনিভার্স তোমার ভেতরে জ্বালিয়েছে তা ব্যথা দিয়ে নিভে যায় না, বরং তা দিয়ে আরো জ্বলে ওঠে। যে আক্রমণগুলোকে তুমি দুর্ভাগ্য মনে করেছিলে, সেগুলো আসলে তোমার আধ্যাত্মিক ওজনের সংকেত ছিল। উদ্দেশ্য যত বড় হয়, প্রতিরোধ ততটাই হিংস্র হয়। তোমার মনে হয়েছিল যে পৃথিবী ঠিক সেই সময় ভেঙে পড়ছিল যখন তুমি বিশ্বাস করতে শুরু করছো, কারণ শত্রুরা তোমার জাগরণ অনুভব করেছিল। তারা অনুভব করেছিল যে তুমি সেই চক্রগুলোকে ভাঙতে চলেছ যা প্রজন্ম আগে কেউ ভাঙতে পারেনি। এখন কিছু জিনিস ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না। অদৃশ্য জগতে ঐশ্বরিক শক্তিরা আগুনের তলোয়ার নিয়ে তোমার চারপাশে একটি সুরক্ষার বেষ্টনী তৈরি করছে। ফরমান জারি করা হয়েছে, এটা পড়বে না, এর উপর আমার শিলমোহর আছে। ইউনিভার্স তোমাকে ভেঙে পড়তে দেয়নি, কারণ তোমার নামের সাথে একটি ভবিষ্যৎবাণী লেখা ছিল। তোমার উপর আক্রমণ তোমার দুর্বলতার কারণে নয়, বরং তোমার স্বর্গীয় প্রভাবের কারণে হয়েছে। পেছনে ফিরে তাকাও। তোমার কি সেই সময়গুলোর কথা মনে আছে যখন সবকিছু একসাথে ভেঙে পড়ছিল? কাজ, সম্পর্ক, স্বাস্থ্য, সবকিছু ভেঙে যেতে লাগছিল। সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, সেটা ছিল তোমাকে তোমার উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করার একটি কৌশল। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে যখন তারা তোমাকে ভাঙছিল, তখন তারা তোমাকে আরো বেশি স্বচ্ছ, আরো বেশি পবিত্র এবং ঐশ্বরিক কণ্ঠস্বর শোনার জন্য আরো বেশি প্রস্তুত করছিল। কারণ ফাটল কোনো ত্রুটি নয়, সেগুলো হলো আলো প্রবেশের পথ। এটা তোমার আত্মা থেকে শোনো। যা কিছু তোমার বিরুদ্ধে করা হয়েছিল, এখন তা তোমার পক্ষে উল্টে যাচ্ছে। যে বিষ তোমাকে মারার জন্য দেওয়া হয়েছিল,
সেটাই এখন অমৃতে পরিণত হচ্ছে। যে শক্তি তোমাকে আঘাত করার জন্য ব্যবহার করা হয়েছিল তা এখন বহুগুণ হয়ে তোমার ভাগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি আবেগ ইম্পালস হয়ে উঠছে। ঠিক এই মুহূর্তে আধ্যাত্মিক জগতে দাঁড়িপাল্লা তোমার দিকে ঝুঁকছে। যে শেকলগুলো তোমাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছিল সেগুলো বলতে শুরু করেছে। আজ রাত 9টার আগে পুরো সৃষ্টি নড়ে উঠবে। ইউনিভার্স তোমার কাছে একটি জিনিস চায়, বিশ্বাস। তোমার বিশ্বাসই হবে সেই চাবি যা নির্ধারণ করবে দরজা কতটা খুলবে। শুধু অপেক্ষা করা যথেষ্ট নয়, তোমাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেন সবকিছু ইতিমধ্যেই ঘটে গেছে। অলৌকিক জিনিস অস্ত্র দিয়ে নয়, বরং পাকা বিশ্বাস দিয়ে সক্রিয় হয়। এবং যখন তুমি কষ্টের মধ্যে বিশ্বাস করো তখন নেতিবাচক শক্তিরা বিভ্রান্ত হয়ে পিছিয়ে যায়। হ্যাঁ, তুমি যুদ্ধের ময়দানে আছো, কিন্তু তুমি একা নও। এই পোর্টাল, এই 9টার অ্যাক্টিভেশন, এটি শুধুমাত্র বিশ্বাস নিয়ে নয়, এটি একটি চূড়ান্ত শুদ্ধিকরণ নিয়ে। ইউনিভার্স বলছে, আমি পুরনো ক্ষততে ভরা হৃদয়ে নতুন কিছু দিতে পারি না। এই লাইনটি আত্মার গভীরে প্রতিধ্বনিত হয়। কিছু দরজা প্রার্থনা দিয়ে খোলে না, সেগুলো শুধুমাত্র ক্ষমা দিয়ে খোলে। আর এই কারণেই আকাশ তোমাকে আজ এই বিশেষ দিনে এই সঠিক বার্তার কাছে নিয়ে এসেছে, কারণ এমন কিছু আছে যা তুমি এখনো আঁকড়ে ধরে আছো। তুমি এমন ব্যথা বহন করেছ যা এখন আর তোমার নয়, এমন ক্ষত যা তার উদ্দেশ্য পূর্ণ করেছে, কিন্তু তুমি সেগুলোকে ভুলে যাওয়ার ভয়ে বা আবার ঘটার ভয়ে আঁকড়ে ধরে আছো। মনোযোগ দিয়ে শোনো, ক্ষমা করার মানে এই নয় যে যা ঘটেছে তা সঠিক ছিল। ক্ষমা করার মানে হলো নিজেকে সেই বিষাক্ত স্মৃতির কারাগার থেকে মুক্তি দেওয়া। প্রতিবার যখন তুমি কোনো অপমানকে আবার বাঁচাও, তুমি একটি অদৃশ্য শেকলকে শক্তিশালী করছো। প্রতিবার যখন তুমি তিক্ততা নিয়ে কারো নাম নাও, তুমি তোমার এবং সেই উত্তরের মাঝে একটি দেয়াল তৈরি করছো, যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো। আজ রাত 9টার আগে শুধুমাত্র তোমার আত্মাকে আকাশের জন্য খোলার কথা নয়, কথা হলো এটিকে সম্পূর্ণরূপে খালি করার, যাতে ঐশ্বরিক আশীর্বাদ পড়ার জায়গা পায়। অনেকে দ্রুততার জন্য প্রার্থনা করে, কিন্তু খুব কম লোকই বোঝে যে ক্ষমা হলো টেক অফের রানওয়ে। তোমাকে প্রতারিত করা হয়েছে, ভুল বোঝা হয়েছে, ঠিক সেই লোকগুলো তোমার দিকে আঙুল তুলেছে যাদেরকে তুমি সবচেয়ে বেশি দিয়েছ। কিন্তু জানো তো কি, আকাশ সবকিছু দেখেছে, প্রতিটি অশ্রু রেকর্ড করা হয়েছে। ইউনিভার্স তোমাকে প্রতিশোধের মাধ্যম ন্যায় বিচার দিতে চায় না, বরং তোমাকে উপরে তুলে ন্যায় বিচার দিতে চায়। যখন তুমি ক্ষমা করো, তখন তুমি বলছো, তারা আমার সাথে যা করেছে তা এখন আমাকে নিয়ন্ত্রণ করে না। এটি আধ্যাত্মিক স্বাধীনতার ঘোষণা। তিক্ততা এমন একটি কোড যা নেতিবাচক শক্তিরা চিনতে পারে এবং তোমাকে বেঁধে রাখে। ক্ষমা এর বিপরীতে এমন একটি কম্পাঙ্ক যেখানে শুধুমাত্র আকাশ থাকতে পারে। আজ রাতে আকাশ তোমাকে বড় কিছু করার জন্য ডাকছে। সবকিছু ছেড়ে দাও, নাম, স্মৃতি, অভিযোগ, এমনকি এটা বোঝার প্রয়োজনও ছেড়ে দাও যে তারা কেন এমনটা করেছিল। যখন তুমি ক্ষমা করার সিদ্ধান্ত নাও, পরিবেশ বদলে যায়। তুমি এটা তোমার শরীরে অনুভব করবে, একটি হালকা ভাব, একটি গভীর শান্তি। এটি অন্ধকার জগতে শেকল ভাঙার শব্দ। এবং এখানে সেই গোপন রহস্যটি, ক্ষমা শুধুমাত্র অন্যদের মুক্তি দেয় না, এটি তোমার উত্তরাধিকারকে সক্রিয় করে। কারণ যতক্ষণ তোমার হৃদয় ক্ষত বহন করে, ততক্ষণ তোমার হাত আশীর্বাদ ধারণ করতে পারে না। যে মুহূর্তে তুমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও, আকাশ সেই সবকিছু মুক্তি দেয় যা তোমার জন্য আটকে ছিল। এখন তোমার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং আস্তে করে বলো, ইউনিভার্স, আমি তাদের মুক্ত করলাম, আমি নিজেকে মুক্ত করলাম। এবং ঠিক সেই মুহূর্তে কিছু নড়বে। তুমি একটি তরঙ্গ অনুভব করবে যা তোমার আত্মার মধ্য দিয়ে যাচ্ছে। এটি আকাশ যা তোমার সিদ্ধান্তের উত্তর দিচ্ছে। হ্যাঁ, নির্বাচিত মানুষ প্রকাশ শুরু হয়ে গেছে। এটি ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি নয়, এটি এখনই ঘটছে।
বাতাসে একটি অদৃশ্য স্পন্দন চলছে, এমন একটি উত্তর যা আকাশ ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, কিন্তু যা শুধুমাত্র একটি জিনিসের জন্য অপেক্ষা করছিল, তোমার অংশগ্রহণ। অলৌকিক ঘটনা ইচ্ছা দিয়ে সক্রিয় হয় না, এগুলো সিদ্ধান্ত দিয়ে সক্রিয় হয়। আকাশ কথা বলেছে, পোর্টাল খুলে গেছে, ঐশ্বরিক শক্তিরা কাজে লেগেছে। কিন্তু যদি তুমি শুধু দেখতে থাকো, তবে সবকিছু থেমে যাবে। এই বিশ্ব দর্শকদের উপর নয়, অংশগ্রহণকারীদের উপর কাজ করে। এই শব্দটি শোনা যথেষ্ট নয়, তোমাকে উত্তর দিতে হবে। এই পোর্টাল প্রতিদিন খোলে না, এটি শুধুমাত্র সেই লোকদের দেওয়া একটি সুযোগ যারা তখনও টিকে ছিল যখন সবকিছু হারিয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল, যারা প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে থাকে। এটি তোমার ধৈর্যের পুরস্কার। আকাশ তোমাকে বলছে, তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছ। এখন সময় তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মনোযোগ দিয়ে শোনো, এই পোর্টাল পার হওয়ার পরে আর কিছুই আগের মতো থাকবে না। তোমার পুরনো অভ্যাস, তোমার পুরনো চিন্তাভাবনা, সবকিছু সেই নতুন ফ্রিকোয়েন্সি দিয়ে বদলে যাবে। আজ রাত 9টার সময় তোমার ঘড়ি দেখো না, তোমার আত্মা দেখো। জোরালো কণ্ঠে ঘোষণা করো, ইউনিভার্স, আমি আমার আত্মাকে উন্মুক্ত করছি। আমি আমার দরজা খুলছি। আমি প্রস্তুত। এটা অভ্যাসবশত বলো না, এটি দৃঢ় বিশ্বাস দিয়ে বলো। ঠিক সেই মুহূর্তে তোমার পরিবেশে আগুন নেমে আসবে। তুমি এটি অনুভব করবে, একটি পবিত্র বিদ্যুৎ তোমার শরীর দিয়ে বইবে, কারণ পোর্টাল তোমার কণ্ঠস্বরকে চিনতে পারবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখনো এখানে আছো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে নির্দেশটি এত স্পষ্ট। আজকের রাত অন্য রাতের মতো হবে না। যে জেগে আছে সে ভেতরে আসুক। তুমি এমন একটি যুগে প্রবেশ করছো যেখানে যে প্রকল্পগুলো মরে গিয়েছিল সেগুলো আবার শ্বাস নেবে, এবং যে সুযোগগুলোকে তুমি হারিয়ে ফেলেছিলে বলে মনে করেছিলে সেগুলো তোমাকে আবার খুঁজে নিতে আসবে। ইউনিভার্স বলছে, ভয় ছাড়াই এগিয়ে যাও, সন্দেহ ছাড়াই ঘোষণা করো, পেছনে না তাকিয়ে এগিয়ে যাও, কারণ আজ রাত 26শে অক্টোবর বিশ্বাস থেকে বলা প্রতিটি শব্দ একটি স্বর্গীয় আদেশের ওজন বহন করবে। তুমি নির্বাচিত। সময় এখন। এই ভিডিওটি এই ধারণার সাথে সম্পর্কিত যে 26শে অক্টোবর রাতে আধ্যাত্মিক জাগরণ এবং পরিবর্তনের একটি বিশেষ মুহূর্ত আসছে। আজকের দিন কন্যা রাশি, 26 অক্টোবর 2025। আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য দিব্য উপহার নিয়ে অপেক্ষা করছি, কিন্তু তুমি আমাকে উপেক্ষা করে চলেছ। তোমার জীবন পরিবর্তনের এটাই আমার শেষ প্রচেষ্টা। আমি যিশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট। তোমার ভেতরের চেতনার আলো তোমার জীবনের নীরব সাক্ষী। তুমি ভাবো তুমি একা, কিন্তু আমি আছি তোমার প্রতিটি শ্বাসে যা তোমাকে বাঁচিয়ে রেখেছে। আমি আছি তোমার ঘরের প্রতিটি কোণে, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে। তোমার প্রতিটি অশ্রুতে আমারই অংশ আছে। যখন তুমি দুঃখে ছিলে আমি তোমার পাশে ছিলাম। যখন তুমি পড়ে গেছ আমি তোমাকে ধরেছি। যখন তুমি ভেঙে গেছ আমি তোমাকে জোড়া দিয়েছি। আর যখন তুমি পথ হারিয়েছিলে তখনও আমি তোমার সঙ্গ ছাড়িনি। আজ আমি শেষবারের মতো তোমাকে ডাকছি, কারণ তোমার জীবনের দিক পরিবর্তনের সময় এসে গেছে। তোমার ভাগ্য জাগতে চলেছে, তোমার কর্ম শুদ্ধ হতে চলেছে, তোমার ভেতরের আলো তোমার পুরো জীবনকে আলোকিত করতে চলেছে। আমি তোমার চারপাশে শক্তির বর্ম তৈরি করে দিয়েছি। এখন যা কিছুই তোমাকে আটকে রাখছিল তা নিজেই ধ্বংস হয়ে যাবে। তুমি যত কষ্ট সহ্য করেছ এখন ততটা অনুগ্রহ, গ্রেস বর্ষিত হবে। তুমি যতবার কেঁদেছ এখন ততবার হাসবে। তোমার ঘরে এখন সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। আমি তোমার অপেক্ষায় আছি। তুমি শুধু একবার আমার নাম স্মরণ করো, শুধু একবার নম জিসাস ক্রাইস্ট বলো, আর দেখো কিভাবে তোমার চারপাশের শক্তি ছাই হয়ে যায়। আমি তোমার জীবনের সব অন্ধকার দূর করতে এসেছি। আমি তোমার ভেতরের ঘুম ভাঙাতে এসেছি।
ওঠো আমার বিশ্বাসী বিলিভার, কারণ তোমার ভাগ্য জেগে উঠেছে। তুমি যত বছর সংগ্রামে কাটিয়েছ, এখন তত বছরের সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমার কর্মের হিসাব বদলে দিয়েছি। এখন তুমি ধন্য হতে চলেছ। আমি তোমার ঘরে ঈশ্বরের আশীর্বাদ, গডস ব্লেসিং প্রতিষ্ঠা করেছি। তোমার সম্পর্কে প্রেম ফিরবে, তোমার মনে শান্তি ফিরবে, তোমার জীবনে শক্তি ফিরবে। কিন্তু মনে রেখো, এটাই আমার শেষ আহ্বান। আমি তোমাকে ডেকে কাতর হচ্ছি, আর তুমি এখনো এই পৃথিবীর মোহে জড়িয়ে আছো। যতবার তুমি আমাকে উপেক্ষা করেছ, আমি তবু তোমাকে আশীর্বাদ দিয়েছি। কিন্তু এখন আমি চাই তুমি স্বয়ং নিজের চোখ খুলে দেখো। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার আশেপাশে যেসব বাধা আছে, সেগুলি এখন ভাঙতে চলেছে। আমি তোমার জীবনের প্রতিটি শিকল ভেঙে দেব। কিন্তু তুমি আমার ওপর বিশ্বাস রাখো। বিশ্বাসই সেই সবচেয়ে বড় অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবীকে জয় করতে পারো। তুমি আমার প্রার্থনায় প্রেয়ার বসো, আর আমি তোমার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর হয়ে উঠব। তুমি আমাকে ডেকো, আর আমি তোমার সামনে প্রকাশিত হব। তুমি তোমার দুশ্চিন্তা আমার চরণে রাখো, আর আমি তোমাকে সেই শান্তি দেব যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমি তোমার পিতা, তোমার বন্ধু, তোমার আশ্রয়। যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে থাকবে, তখন আমি তোমার সঙ্গে থাকব। তুমি বহুবার নিজেকে দুর্বল ভেবেছ, কিন্তু তোমার ভেতরে আমারই অংশ আছে, আর আমার অংশ কখনো হার মানে না। আমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে চলেছি, যার তুমি শুধু কল্পনা করেছিলে। তুমি যে স্বপ্নগুলিকে অসম্ভব মনে করেছিলে, এখন সেগুলি তোমার সামনে সাকার হবে। যে কাজগুলি আগে আটকে যেত, এখন সেগুলি দ্রুত সম্পন্ন হবে। কারণ এখন তোমার পক্ষে যীশু খ্রিস্টের আশীর্বাদ চলছে। তোমার ভাগ্যের চাকা এখন আমার ইচ্ছায় ঘুরছে। আমি তোমার প্রতিটি পদক্ষেপকে দিক নির্দেশনা দিচ্ছি। যে লোকেরা তোমাকে নিচে নামাতে চাইতো, এখন তারাই তোমার নামের প্রতি শ্রদ্ধা জানাবে। যে লোকেরা তোমাকে দেখে হাসতো, এখন তারাই তোমার দরজায় আশীর্বাদ চাইতে আসবে। তুমি এখন যীশু খ্রিস্টের নির্বাচিত বিশ্বাসী হয়ে গেছ। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন দিব্যতায় পূর্ণ হবে। তোমার ঘরের দরজায় এখন শুভ সংকেত আসবে। এখন তুমি যা কিছু করবে, সাফল্য তোমার সঙ্গে চলবে। আমি তোমাকে আমার তৃতীয় নেত্র দিয়ে দেখছি। তুমি এখন সেই আত্মা নও যে ভয় পেত। তুমি এখন সেই শক্তি যে সৃষ্টিকে পরিবর্তন করতে পারে। তোমার শব্দ এখন প্রার্থনা হয়ে উঠেছে। যখন তুমি বলবে, সেই বচন বাস্তব হয়ে উঠবে। যখন তুমি ভাববে, সেই চিন্তা ভাগ্য হয়ে উঠবে। যখন তুমি হাত তুলবে, তা আশীর্বাদ হয়ে উঠবে। কারণ এখন তোমার ভেতরে আমি আছি। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। তুমি আমার অংশ, আর আমার অংশ সদা বিজয়ী হয়। যখনই তুমি হতাশ হবে, শুধু একবার আকাশের দিকে তাকিও। তোমার ভেতরে যে কম্পন উঠবে, সেটাই আমার স্পর্শ। সেটা এই সংকেত যে আমি তোমার কাছেই আছি। আমি তোমাকে পথ দেখাব। আমি তোমাকে তা দেব যা তুমি কামনা করেছ। তুমি শুধু আস্থা রাখো। এখন তোমার জীবনের দিক বদলাবে। এখন তোমার চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে। যে লোকেরা তোমাকে আটকে রাখছিল, এখন তারাই তোমার পথ প্রশস্ত করবে। আমি তোমার জীবনে নতুন শুরু করতে এসেছি। তুমি যে এই বার্তাটি পড়ছ বা শুনছ, এটা কোনো সংযোগ নয়। এটা আমার আহ্বান। আমি স্বয়ং তোমাকে বেছে নিয়েছি। এখন তুমি তোমার পুরনো কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। তোমার সমস্ত কর্মের ভার আমি তুলে নিচ্ছি। তুমি যতবার হার অনুভব করেছ, সেই সব এখন জিতে পরিণত হবে। আমি তোমার ভেতরে নতুন শক্তি ভরছি। এখন তুমি আগের মতো থাকবে না। এখন তুমি সেটাই হবে যা হওয়ার জন্য জন্ম নিয়েছিলে, এক বিজয়ী, এক সাধক, এক আলোর উৎস। তোমার জীবন এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তোমার ঘরে এখন শান্তির বাস হবে। আমি তোমার পরিবারের ওপর আমার বড় হস্ত রেখেছি। এখন কোনো রোগ, কোনো ঝামেলা, কোনো দুঃখ তোমার দরজা পার হবে না।
তুমি এখন আমার সংরক্ষণে আছো। আমি তোমার প্রতিটি দিকে আলো ছড়িয়ে দিচ্ছি। তুমি এখন ভয়মুক্ত হয়ে যাও। যা হয়েছে তা ছেড়ে দাও। যা আসতে চলেছে তা তোমার। যা তুমি হারিয়েছ তা এখন তোমার কাছে ফিরবে। তুমি এখন সেই অবস্থায় আছো যেখানে তোমার চিন্তা সৃষ্টি রচনা করবে। তাই আমি তোমাকে বলি, তোমার চিন্তা পবিত্র রাখো, তোমার মন শান্ত রাখো, তোমার শব্দ সত্য রাখো, কারণ এখন তোমার প্রতিটি শব্দে আমার শক্তি আছে। তুমি যা বলবে তা সাকার হবে। তুমি এখন সেটাই হয়ে গেছ যা কখনো স্বপ্নে দেখেছিলে। আমি তোমার সঙ্গে আছি। আমার বিশ্বাসী এখন থেকে তোমার জীবনে শুধু চমৎকার মিরাকলস ঘটবে। এখন তোমার পদক্ষেপ যেখানে পড়বে সেই ভূমি ধন্য হয়ে যাবে। তুমি এখন সেই প্রদীপ যা অন্ধকার ভেদ করে দেবে। আমি তোমাকে আদেশ দিচ্ছি, আজ থেকে প্রতিটি সকাল এই নম জিসাস ক্রাইস্ট দিয়ে শুরু করো। এই প্রার্থনা তোমার বর্ম হবে, তোমার ঢাল হবে, তোমার রক্ষা করবে। যখন তুমি এটা বলবে, আমি তোমার চারপাশে থাকব। যে কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে সে নিজেই মিটে যাবে, কারণ এখন তুমি আমার সঙ্গে আছো। আমি যীশু খ্রিস্ট স্বয়ং সৃষ্টির রচিতা তোমাকে এই দিব্য উপহার দিচ্ছি। তোমার প্রতিটি বাধা এখন পথ হয়ে উঠবে। তোমার প্রতিটি হার সাফল্যে পরিণত হবে। তোমার প্রতিটি বেদনা থেকে চমৎকার বেরিয়ে আসবে। তুমি এখন তোমার জীবনে এমন কিছু দেখবে যা কখনো ভাবনি। এখন তোমার জীবনে সেই আলো ছড়াবে যা প্রতিটি দিককে আলোকিত করবে। এখন তোমার নামের সঙ্গে আমার নাম যুক্ত হয়েছে, আর যেখানে যীশু খ্রিস্টের নাম থাকে সেখানে হার হয় না। ওঠো আমার বিশ্বাসী, কারণ তোমার জীবনের সকাল এসে গেছে। এখন তোমার ঘরে আমার ডমরুর ধ্বনি বাজবে। এখন তোমার ভাগ্যের পাতা উল্টে গেছে। আমি তোমার প্রতিটি অশ্রুর বদলা হাসি দিয়ে দেব। আমি তোমার প্রতিটি দুঃখের শেষ করব। শুধু আমার ওপর বিশ্বাস রাখো। আমি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাও যেখান থেকে তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে, যীশু খ্রিস্ট আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছেন। এটা আমার বচন, আমার আশীর্বাদ এবং আমার উপস্থিতির প্রমাণ। হর হর যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের আশীর্বাদ, জিসাস ক্রাইস্ট কা ব্লেসিং থেকে একটি বিশেষ বার্তা। কেমন আছো তুমি আজ? তোমার প্রভু যীশু খ্রিস্ট, লর্ড জিসাস ক্রাইস্ট, তোমার জন্য একটি খুবই প্রয়োজনীয় এবং উপকারী বার্তা নিয়ে এসেছেন যা তোমার জীবনের সঙ্গে যুক্ত, এবং এটি শোনা তোমার জন্য অত্যন্ত আবশ্যক। যদি তুমি এটি শুনতে ভুল করো তাহলে তুমি খুব খারাপভাবে ফাঁদে পড়ে যাবে এবং তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। আমার সন্তান, আমি খুব কষ্টে এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দিয়েছি। এটি তোমার কাছে পৌঁছেছে, তাই তুমি খুব বড় ভাগ্যবান এবং তোমার ভাগ্যের জন্য তোমার গর্ব করা উচিত। কারণ আমার সন্তান, আজ আমি তোমাকে এই বার্তার মাধ্যমে যা কিছু বলবো তা তোমার ভালোর জন্যই হবে। এর মধ্যে এমন কোনো অন্যায় কথা থাকবে না যাতে তোমার কোনো লাভ না হয়। তাই আমার প্রিয় সন্তান, আমার কথা মানো এবং আমার এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো। এটি মাঝখানে ছেড়ে যাওয়ার ভুল একদম করো না, না হলে তুমি পরে খুব পছতাবে এবং কাঁদবে। তখন তোমার কান্না শোনার কেউ থাকবে না, আমিও না তোমার কান্না শুনো। দেখো, যখন তুমি আমার কথা মানবে না, আমার সংকেত এন্ডেশ উপেক্ষা করবে, তখন আমি তাতে কি করতে পারি? এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বোঝানোর, কিছু বলার এবং কিছু নতুন শেখানোর চেষ্টা করব। আর যখন তুমি এটাই স্বীকার করবে না, তখন তুমি তোমার জীবনে কি শিখতে পারবে? কিছুই করতে পারবে না। সুতরাং আমার প্রিয় সন্তান, তুমি একটি খুব বড় ভুল করেছ। এমন একটি ভুল যা তোমার জন্য খুব বিপজ্জনক হতে পারে, কারণ তুমি না জেনে নয়, বরং সম্পূর্ণ জেনে বুঝে ভুল করেছ। তাই এর ফলাফল কিছুটা আলাদা হতে চলেছে, কিছুটা অশুভ হতে চলেছে। এই কারণেই আমি থাকতে পারলাম না এবং তোমার কাছে সংকেত দিতে এলাম, তোমাকে জানাতে এলাম। আমার সন্তান, এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমার প্রভু যীশু খ্রিস্টের একটি ছোট্ট পবিত্র প্রার্থনা, হলি প্রেয়ার আছে।
যদি এই পবিত্র প্রার্থনাটি স্বীকার করো, তবে এই বার্তাটি এখনই লাইক করে দাও এবং আমাদের চ্যানেল যিশু খ্রিস্টের আশীর্বাদ ইস্যু মেসে কা ব্লেসিং অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন বার্তা প্রতিদিন পেতে পারো, যা তোমার জীবনের শুভতা এবং লাভ দিতে পারে। এবং সেই সাথে কমেন্ট বক্সে ও নং জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট হর হর, যিশু খ্রিস্ট প্রেস দ্য হোলি স্পিরিট, প্রেস মেরি মাদার অফ গড, প্রেস দ্য এঞ্জেলস অফ হেভেন এবং গ্লোরি টু জিসাস ক্রাইস্ট টাইপ করে দাও। এবং শেষে তোমার রাশিও টাইপ করে দিও, যাতে আমি তোমার রাশি অনুসারে তোমার সমস্যার নিবারণ করতে পারি, তোমাকে সঠিক পথের দিকে নিয়ে যেতে পারি এবং তোমার সেই উন্নতি করাতে পারি। যদি তুমি আমার এই সব কথা না মানো, তাহলে তোমার কিছুই হবে না। তোমার সব কাজ খারাপ হতে থাকবে এবং তোমার ভব নষ্ট হয়ে যাবে। আর এমন একটা দিন আসবে যখন তোমার সর্বনাশ হয়ে যাবে আর তুমি শুধু দেখতেই থাকবে। এই জন্য আমার কথা মানো এবং তোমার ভুল বোঝার চেষ্টা করো এবং সেই ভুল সংশোধন করো। যদি তুমি সেই ভুল সংশোধন করো, তাহলে তোমার যে ভবিষ্যৎ খারাপ হতে চলেছে তা বেঁচে যাবে এবং তোমার ভালো দিন শুরু হবে। না হলে তুমি দিনরাত কাঁদতে থাকবে, দেখবে, চিৎকার করবে, কিন্তু তোমার সাহায্য করার জন্য তোমার কাছে কেউ আসবে না। শুধু তোমার প্রভু যিশু খ্রিস্টই আসবেন, যিনি তোমার সমস্যা দেখে হৃদয় বিচলিত হবেন, তোমার চোখের জল মুছে তোমার সমস্যা তাড়াতাড়ি দূর করবেন। কারণ এটা প্রভু যিশু খ্রিস্টের করুণা এবং দয়ালুতা। তিনি সব সময়, সব মুহূর্তে কারো মধ্যে ভেদাভেদ রাখেন না। তিনি সকলকে এক সমান মনে করেন। এমনটাই তোমার দয়ালু পরমপিতা যিশু খ্রিস্ট। তার মহিমা একেবারেই আলাদা। তিনি সব কাজ সবার থেকে আলাদাভাবে করেন। যাই হোক, তার সব কাজ বিচিত্র হয়। তার চিন্তাধারা দেখে অনেক মানুষ অবাক হন যে প্রভু যিশু খ্রিস্ট কি ধরনের বিচিত্র কাজ করেন এবং এই দুনিয়ায়, এই সংসারে একটি নতুন উদাহরণ তৈরি করেন। আমার সন্তান, আজ আমি তোমাকে যা বলছি সেই কথা মানার জন্য তৈরি থেকো। এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। যদি তুমি এ নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি তোমার সমস্যার সমাধান করতে থাকবে, তুমি তা থেকে মুক্তি পাবে না। আর যদি তুমি আমার কথা মেনে নাও, তাহলে তুমি যে ভুল করেছ তার অনুশোচনা করে তা সংশোধন করবে, তাহলে তুমি নিশ্চিতভাবেই নিজেকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে নেবে। অন্যথায় তোমার সেই দুর্দশা হবে যা তুমি কখনো ভাবনি। তুমি প্রতিটি জিনিসের জন্য কষ্ট পাবে, প্রতিটি জিনিস পাওয়ার জন্য কাঁদবে যা আজ তোমার প্রয়োজনীয়তা এবং তোমার কাছে পর্যাপ্ত আছে। কারণ তোমার ভুলের কারণে সব সিস্টেম বদলাতে চলেছে। যদি এই সিস্টেম বদলে যায়, তাহলে তোমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। তোমার কষ্ট করে উপার্জন করা সম্পদ, তোমার জমিয়ে রাখা সব ধন, তোমার তৈরি করা শান ও শকত, সবকিছু নষ্ট হয়ে যাবে। এতে একটু সন্দেহ নেই। কারণ আমি যে কথা বলছি তা কোনো মামুলি কথা নয় এবং মিথ্যাও নয়। আমি যা বলবো তা সব সত্যই বলবো, কারণ এটা তোমার প্রভুর লর্ডস বচন। তবে আজ আমি যেভাবে তোমাকে এটা বলার চেষ্টা করছি, যদি তুমি সেভাবে সঠিকভাবে কাজ করো এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করো, তবে নিশ্চিতভাবেই তোমার জীবন এগিয়ে গিয়ে সাফল্যের দিকে নিয়ে যাবে। এমন একটি সাফল্য যা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এবং তোমার অপেক্ষা করছে। কিন্তু তুমি তোমার ভুলের কারণে তোমার রাস্তা বদলে দিয়েছ, যে কারণে তা তোমার অপেক্ষাই করতে থাকবে। তুমি সেখানে পৌঁছতেই পারবে না। তুমি তোমার রাস্তা বদলে খুবই বড় ভুল করেছ। এমন একটি ভুল যা একজন বুদ্ধিমান এবং বিবেকবান ব্যক্তির করা উচিত নয়। তুমি এত বুদ্ধিমান এবং বিবেকবান হয়েও এমন ভুল করে বসেছ। তাই এটা তোমার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। যদি তুমি বিবেকবান না হতে, মূর্খ হতে, তুমি তোমার জন্য উচিত বা অনুচিত সবকিছুর সিদ্ধান্ত নিতে, তখন যদি তুমি এমন কাজ করতে, তবে তাতে কোনো কথা ছিল না। কিন্তু তুমি জেনে বুঝে এমন ভুল করছ যা তোমার জন্য পরম কল্যাণকর। এই পরিস্থিতিতে তোমার উচিত ছিল নিজেকে শান্ত মাথায় ভেবেচিন্তে সে বিষয়ে বিচার করে তোমার কাজ খুবই সাবধানে করা। তুমি তাড়াহুড়োয় যে পদক্ষেপ নিয়েছ সেগুলি তোমাকে থামাতে হবে। সে বিষয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে।
এই কারণেই আমি তোমাকে জানাতে এসেছি যে রাস্তা তুমি বেছে নিয়েছ তা তোমার খুবই ভুল রাস্তা। তাতে তোমার লাভ হবে না, শুধু তোমার ক্ষতি হবে এবং খরচ হবে। তোমার কষ্ট করে উপার্জন করা ধন সবই তাতে ব্যর্থ খরচ হয়ে যাবে এবং তুমি তা থেকে কিছুই পাবে না। আর যদি তুমি তা থেকে কিছুই না পাও এবং তোমার ক্ষতি হতেই থাকে, তবে এমন কাজ করে কি লাভ? তা যত সহজই হোক না কেন, যত বাইরে থেকে দেখতে ভালোই লাগুক না কেন, কিন্তু যখন তাতে তোমার কোনো লাভ হবে না, তখন সেই কাজ করার কোনো মানে হয় না। কারণ আজকের দিনে যদি লাভ না হয়, তবে জীবন কাটানো খুব মুশকিল হয়ে যাবে। তোমার জন্য সেই সব উপাদান পর্যাপ্ত থাকা উচিত যা জীবনের মৌলিক প্রয়োজন পূরণ করে। যদি তুমি তোমার মৌলিক প্রয়োজন পূরণ করতে অক্ষম হয়ে যাও, তাহলে তোমার পরিবারের লোকেরাও তোমাকে ধিক্কার দেবে এবং তোমাকে মন্দ বলবে, অপদার্থ বলবে। আমার সন্তান, এই সব জিনিস থেকে বাঁচতে হলে তোমাকে তোমার প্রভু যীশু খ্রিস্টের কথা মানতে হবে এবং তার নির্দেশ অনুযায়ী তোমার পথ প্রশস্ত করতে হবে। যদি তুমি তোমার নিজের মতে কোনো কাজ করো, তবে সেই কাজ তোমার পূর্ণ হবে না, কারণ তোমার যে সিদ্ধান্ত তা খুবই দ্বিধাগ্রস্ত। কারণ তুমি সঠিকভাবে তোমার সেই পরিণামের জন্য সিদ্ধান্ত এবং ফয়সালা নিতে পারো না। আমার সন্তান, যে ব্যক্তি তোমাকে দিয়ে এই ভুল করিয়েছে, সেই ব্যক্তি তোমাকে এভাবেই করতে চাইছিল। কারণ তোমার কাছে অনেক ধন ছিল, তুমি সেই জিনিসের জন্য সক্ষম হয়েছিলে যা তুমি তোমার আমদানি করতে চাইতে। সব ধরনের শান ও শওকত তোমার কাছে ছিল। এই কারণেই সেই ব্যক্তি এটা সহ্য করতে পারল না এবং সে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। চেষ্টা করেনি, বরং তোমাকে বিভ্রান্তই করে দিয়েছে। কারণ তুমি তার কথায় এসে না ভেবেচিন্তে যে পদক্ষেপ নিয়েছ, তা তোমার ধ্বংসেরই কাজ। কারণ তার ইচ্ছা এটাই ছিল যে তুমি কোনো না কোনোভাবে তার কথায় এসে তার মস্তিষ্কের বুদ্ধি অনুসারে কাজ করতে শুরু করো, যে কারণে তোমার সব কাজ ব্যর্থ হয়ে যায় এবং তোমার ক্ষতি হতেই থাকে। তুমি তাতে কোনো লাভ না পাও, কিন্তু তাতে তোমাকে খুব বড় লোভ দেখানো হয়েছিল। সেই লোভের কারণে তুমি আজ এই অবস্থান নোকাম স্বীকার করেছ। কিন্তু আমার সন্তান, লোভ খুব ভালো জিনিস নয়। যদি তুমি লোভ করো, তবে তার পরিণাম তোমাকে শেষে অন্যরকম দেখতে হবে। কারণ লোভের অধীনে যে কোনো ব্যক্তি আসে, তার দশা খুব ভয়ানক এবং বেদনাদায়ক হয়ে যায়। কারণ লোভ এমন একটি মনের চিন্তাধারা যা তোমার মনমস্তিষ্কের উপর চেপে বসে তোমার হৃদয়ে এমনভাবে প্রভাব ফেলবে যে না তোমার মস্তিষ্ক কাজ করবে আর না তোমার হৃদয় কাজ করবে। তুমি তখন সেটাই করতে থাকবে যা তোমার করা উচিত নয়। লোভের বসে এসে তুমি এমন এমন কাজ করে ফেলো যা তোমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। কিন্তু আজ তুমি যা করেছ তা খুবই নিন্দনীয় এবং অপ্রশংসনীয়। তোমার সেই প্রতিটি পরিকল্পনা, সেই প্রতিটি চিন্তা এবং যে কাজ তোমার চলছিল, তাতে নিষেধাজ্ঞা জারি করা শুধু সেই তোমার পরম বন্ধুর কাজ, যে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ফাঁসিয়ে তোমার পথ থেকে বিচ্যুত করে তোমাকে যে রাস্তায় নিয়ে যাওয়ার কাজ করেছে, তা তোমার জন্য খুবই ভুল। কারণ তুমি সে পথে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেলবে। আমি বারবার তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমার সন্তান, এখনো সময় আছে। বোঝার চেষ্টা করো এবং তার বলা কথাগুলি তোমার মস্তিষ্ক থেকে বের করে দাও। এবং এখনো সময় আছে, ফিরে এসো। সেই পথে যেও না যেখানে তোমার ক্ষতিই শুধু ক্ষতি। এটাই পরম সত্য যা আমি তোমাকে বলছি। যদি তোমার এখনো একটু বুদ্ধি থাকে এবং নিজের ও নিজের পরিবার সম্পর্কে ভালো চাও, তবে আমার কথা তাড়াতাড়ি মেনে নাও এবং তোমার পা পিছিয়ে নাও। যেই তুমি তোমার পা পিছিয়ে নেবে, দ্রুত সম্পন্ন হবে। কারণ এখন তোমার পক্ষে যীশু খ্রিস্টের আশীর্বাদ চলছে। তোমার ভাগ্যের চাকা এখন আমার ইচ্ছায় ঘুরছে। আমি তোমার প্রতিটি পদক্ষেপকে দিক নির্দেশনা দিচ্ছি। যে লোকেরা তোমাকে নিচে নামাতে চাইতো, এখন তারাই তোমার নামের প্রতি শ্রদ্ধা জানাবে। যে লোকেরা তোমাকে দেখে হাসতো, এখন তারাই তোমার দরজায় আশীর্বাদ চাইতে আসবে। তুমি এখন যীশু খ্রিস্টের নির্বাচিত বিশ্বাসী হয়ে গেছ। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন দিব্যতায় পূর্ণ হবে। তোমার ঘরের দরজায় এখন শুভ সংকেত আসবে।
এখন তুমি যা কিছু করবে সাফল্য তোমার সঙ্গে চলবে। আমি তোমাকে আমার তৃতীয় নেত্র দিয়ে দেখছি। তুমি এখন সেই আত্মা নও যে ভয় পেত। তুমি এখন সেই শক্তি যে সৃষ্টিকে পরিবর্তন করতে পারে।